রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আমরা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলছি। আগের দিন অ্যালডিহাইডের প্রস্তুতি দেখেছি, আজকে আমরা কিটোন এবং বেনজালডিহাইডের প্রস্তুতি দেখব। বেনজালডিহাইডের প্রস্তুতি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যৌগ বেনজালডিহাইড, এবং এই বেনজালডিহাইডের আমরা প্রস্তুতি দেখব। বেনজালডিহাইডের প্রস্তুতি দেখব। আমরা বিভিন্ন জায়গা থেকে বেনজালডিহাইড তৈরি করতে পারি, বিক্রিয়াগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ওরকমই একটা জায়গা হলো টলুইন থেকে, এবং টলুইন থেকে আমরা দুটো পদ্ধতিতে কিন্তু বেনজালডিহাইড তৈরি করতে পারি, যার একটা পদ্ধতি হলো ক্রোমিয়াম অক্সাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইড দ্বারা। যেমন এর সাথে যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া ঘটানো যায়, তার প্রথমে একটা জটিল যৌগ তৈরি হয়, তারপর এটা লঘু সালফুরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় এবং বেনজালডিহাইড উৎপন্ন করে। এই হলো একটা পদ্ধতি যেখানে আমরা কি করতে পারি, টলুইন থেকে বেনজালডিহাইড তৈরি করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে তো? প্রথম পদ্ধতি আমরা পড়লাম টলুইন থেকে বেনজালডিহাইড প্রস্তুতি, আমরা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করতে পারি। 2 নম্বর পদ্ধতি যদি আমরা দেখি, আবার টলুইন থেকে 2 নম্বর পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, ইটার্ট পদ্ধতি। ইটার্ট বিক্রিয়া, ইটার বিক্রিয়া টলুইন থেকে তৈরি করা যায়। আমরা যদি এই বিক্রিয়াটার একটু দেখি, বিক্রিয়াটা কিভাবে ঘটে যদি মনে রাখতে চাও, মনে রাখার সুবিধার জন্য আমরা এই বিক্রিয়াটা দেখতে পারি, তাহলে এরকম করে একটু মনে রাখার চেষ্টা করতে পারো। 3টা হাইড্রোজেন আছে, এরকম করে আমরা 2টো হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম, তার সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইড COCH3 ও COCH3 এইভাবে লিখলাম। ঠিক আছে, এইখান থেকে জলের অণুর অপসারণ হবে এবং এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? মনে রাখার সুবিধার জন্য COCH3 এবার একে যখন লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন এই জায়গাটা এইভাবে সংগঠিত হবে, এটা যুক্ত হবে, আর ওই পার্টটা এই পার্টটার সাথে যুক্ত হবে। এই তাহলে এটা CH3COOH, এটাও CH3COOH হলো অ্যাসিডিক অ্যাসিড, আর এখানে বেনজালডিহাইড পড়ে থাকবে। এইভাবে বিক্রিয়াটা মনে রাখতে পারো। দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে? তাহলে অন্য পার্টটা কি হবে, এটা হবে। বোঝা গেছে? আবার বলছি, তাহলে এই জায়গায় কি হলো, টলুইনকে এভাবে লিখলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইডের জলের অণুর অপসারণ হলো, এখান থেকে H2O বেরিয়ে গেল। ঠিক আছে, এই পার্ট দুটো যুক্ত হলো। এবার যেমন লঘু সালফুরিক অ্যাসিডের যে H+ এই অংশটার সাথে যুক্ত অ্যাসিডিক অ্যাসিড তৈরি করলো, আবার CH3COOH এই পার্টটার সাথে যুক্ত অ্যাসিডিক অ্যাসিড তৈরি হলো, ফলে একটা অংশ অ্যাসিডিক অ্যাসিড হবে আর এখানে CHO থেকে গেল। এইভাবে আমরা বিক্রিয়াটাকে মনে রাখতে পারি। মনে রাখা সহজ। আমরা টলুইন থেকে আরেকটা পদ্ধতি দেখবো, যাকে ইটার্ট বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, নাম বিক্রিয়া মনে রাখবে ভালো করে। আর নাম বিক্রিয়াগুলো তো বলেছি ভীষণ ইম্পর্টেন্ট। নাম টলুইন ইটার্ট বিক্রিয়া, ইটার্ট বিক্রিয়া। ক্রোমিল ক্লোরাইড দিয়ে যদি টলুইনের সাথে ক্রোমিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো যায়, CrO2Cl2CH2 দ্রাবকে, তাহলে প্রথমে একটা জটিল যৌগ তৈরি হবে, CHOCrCl2OH, তারপরে এটা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, তৈরি করবে টলুইন। এই হলো বিক্রিয়াটা, তৈরি হবে বেনজালডিহাইড। মনে থাকবে? এই বিক্রিয়াটা মনে রাখার জন্য আমরা কি করতে পারি, বিক্রিয়াটাকে যদি মনে করো, বিক্রিয়াটাকে আমি মনে রাখ, বিক্রিয়াটা আমরা ধরে নিতে পারি এরকম করে ঘটে। H
এর সাথে যখন ক্রোমিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো যায়, ক্রোমিল ক্লোরাইড ও Cr Cl2 ও এই জায়গা থেকে কী হবে, জলের অণুর অপসারণ। বুঝা গেছে? জলের অণু যদি অপসারণ হয় তাহলে কী হবে বলো তো? এই জায়গা থেকে কি হবে, CH O Cr Cl2OH এই যৌগটা তৈরি হবে, Cr Cl2OH। এই অক্সিজেনের সাথে দুই অণু আছে, অক্সিজেনের সাথে এখানে যুক্ত হয়ে গেল। বোঝা গেছে? এই পার্টটা যুক্ত হয়ে গেল। এবার এখন যখন একে জল দেওয়া হয় তখন জলের ক্ষেত্রে কি হবে, আবার একই রকম এই পার্টটার সাথে এই অংশটা যুক্ত হবে, আর অন্য পার্টটার সাথে এই অংশটা যুক্ত হবে। বুঝা গেছে? আর পরে থাকবে কি, আবার বলছি এই পার্টটার সাথে এটা যুক্ত হবে, আর অন্য পার্টটার সাথে এটা যুক্ত, যেদিকে OH সেদিকে অক্সিজেন নেবে না। বুঝা গেছে? এটা যুক্ত হবে আর এই পার্টটার সাথে এটা যুক্ত হবে। তাহলে কি পরে থাকবে? পরে থাকছে বেঞ্জালডিহাইড। ভালো করে দেখে নাও, বোঝা যাচ্ছে তো জিনিসটা, যে অক্সিজেনটা যে পার্টে থাকছে না সেই পার্টে OH নেবে, আর এই অংশটাতে H নেবে। তাহলে এখান থেকে দেখে দেখে লিখো, এখানে হলো CHO পরে থাকলো CHO, আর এইদিকে কি তৈরি হলো Cr, তারপরে Cl2, তারপরে OH এই দুটো অণু তৈরি হবে। এইভাবে মনে রাখতে পারো, যদিও আমাদের কৌশল লিখতে হয় না, তারপরেও বিক্রিয়াটা মনে রাখতে পারো। টলুইনকে আমি এইভাবে লিখলাম, এর সাথে যখন এই অণুটা যুক্ত হবে দুটো পার্ট কানেক্ট হয়ে যাবে এবং জল দিলে সেটা ভেঙে গিয়ে এটা তৈরি করবে, আর আমরা বেঞ্জালডিহাইড পাবো। মনে থাকবে, এভাবে আমরা টলুইন থেকে তৈরি করতে পারি। বোঝা গেছে তো? আমরা 2 নম্বর পদ্ধতি দেখব বেনজাইল ক্লোরাইড থেকে। বেনজাইল ক্লোরাইড এবং বেনজাইল ক্লোরাইড থেকে আমরা লেড নাইট্রেট বা কপার নাইট্রেট সাহায্যে আমরা তৈরি করতে পারি, লেড নাইট্রেট বা কপার নাইট্রেট দ্বারা। যেমন বেনজাইল ক্লোরাইডের 1 নম্বর, এরও দুটো পদ্ধতি আছে। বেনজাইল ক্লোরাইড থেকে আমরা দুটো পদ্ধতিতে তৈরি করতে পারি। এটা হলো বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইডের সাথে যদি কপার নাইট্রেট বা লেড নাইট্রেট দেওয়া যায়, কপার নাইট্রেট বা লেড নাইট্রেট, মনে থাকবে তো? সহজ আছে। বেনজালডিহাইডের প্রস্তুতি, নাম ধরে একটা যৌগের আমরা প্রস্তুতি পড়ছি, তাহলে বেনজালডিহাইড হবে, মনে রাখবে। এই হলো একটা পদ্ধতি বেনজাইল ক্লোরাইড। এই যৌগটার নাম বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড কি তৈরি হবে? বেনজালডিহাইড। এইভাবে আমরা তৈরি করতে পারি। দ্বিতীয় পদ্ধতি আমরা তৈরি করতে পারি যে বিক্রিয়াটার নাম সমলেট বিক্রিয়া। সমলেট বিক্রিয়া একটা নাম বিক্রিয়া, মনে রাখতে হবে নাম বিক্রিয়াগুলো। সমলেট বিক্রিয়া, ঠিক আছে? কি বেনজাইল ক্লোরাইডের সাথে ইউরোট্রপিনের বিক্রিয়া, মনে রাখবে এটা ইউরোট্রপিনের বিক্রিয়া। ইউরোট্রপিনের আরেকটা রাসায়নিক নাম আছে ইউরোট্রপিনের সঙ্গে। ইউরোট্রপিনের রাসায়নিক নাম হলো হেক্সামিথিলিন টেট্রামিন, বেশ বড় নাম, ইউরোট্রপিন। এই হলো বেনজাইল ক্লোরাইড। এর সাথে যদি আমি ইউরোট্রপিনের বিক্রিয়া ঘটাই, হেক্সামিথিলিন টেট্রামিন, ঠিক আছে? ইউরোট্রপিনের যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেনজালডিহাইড পাওয়া যায়। এই হলো আর একটা পদ্ধতি যেখানে আমরা বেনজাইল ক্লোরাইড থেকে বেনজালডিহাইড তৈরি করতে পারি, মনে থাকবে। তাহলে প্রথম পদ্ধতি যেটা আমরা বেনজালডিহাইডের আমরা প্রস্তুতি, ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো, বেনজালডিহাইডের নাম ধরে প্রস্তুতি পড়ছি। 1 নম্বর পড়লাম টলুইন থেকে দুটো পদ্ধতি, একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে। 2 নম্বর পড়লাম ইটার বিক্রিয়া, সেটাও টলুইন থেকে। এবং 3 নম্বর আমরা পড়লাম বেনজাইল ক্লোরাইড থেকে কপার নাইট্রেট বা লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে। এবং 4 নম্বর আমরা দেখলাম সমলেট বিক্রিয়া, যেটা আবার বেনজাইল ক্লোরাইড থেকে হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে। এবং বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে হয়, বোঝা গেছে? তোমরা এই বিক্রিয়াটা বলতে পারবে যে এটাতে কী হবে। এরকম যদি একটা বিক্রিয়া হয় Cl2 একে যদি NaOH দেওয়া যায় তাহলে কি হবে বলো তো? আমরা চলে যাব পরের বিক্রিয়া, তৃতীয় প্রস্তুতি বেনজালডিহাইডের।
তৃতীয় প্রস্তুতি বেনজিন থেকে, এবং বেনজিন থেকেও আমরা দুটো পদ্ধতিতে বেনজালডিহাইড তৈরি করতে পারি। প্রথম পদ্ধতি যেটা, সেটা হলো গ্যাটারম্যান কজ বিক্রিয়া। গ্যাটারম্যান কজ নাম শুনেছ, গ্যাটারম্যান কজ বিক্রিয়া ভালো একটা বিক্রিয়া। গ্যাটারম্যান কজ বিক্রিয়া যেমন বেনজিনের সাথে যদি আমরা কার্বন মনোক্সাইড এবং HCl এর বিক্রিয়া ঘটাই, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেনজালডিহাইড তৈরি হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় গ্যাটারম্যান কজ বিক্রিয়া। খুব ভালো একটা বিক্রিয়া। বিক্রিয়াটা যদি তোমরা মনে রাখতে চাও তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। প্রথমে সিওর সঙ্গে HCl এর বিক্রিয়ায় তৈরি হয় HCOCl, ঠিক আছে। HCOCl এর সাথে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়ামটা এদিকে চলে যাবে, তৈরি হবে HCO প্লাস ইলেকট্রোফাইল। আর কি তৈরি হবে? AlCl4 মাইনাস। এবার যখন বেনজিনের সাথে বিক্রিয়া ঘটাবো, বেনজিনের সাথে যখন HCO প্লাসের বিক্রিয়া ঘটাবো, তখন এটা এসে এখানে ঢুকবে। ফলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে। এটা এসে এখানে ঢুকলো, CHO, আর এই জায়গাটা প্লাস হলো। পরে যখন একে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেব, তখন এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, আর এটা এখানে আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে মনে রাখতে পারো বিক্রিয়াটা, বোঝা গেছে? এইভাবে মনে রাখতে পারো। গ্যাটারম্যান কজ বিক্রিয়াটা কি? প্রথমে এই দুটোর সাথে বিক্রিয়া ঘটিয়ে এই ফরমাইল ক্লোরাইড তৈরি হলো। এবার ফরমাইল ক্লোরাইড থেকে ইলেকট্রোফাইলটা তৈরি হলো। ওই ইলেকট্রোফাইলটা এসে এখানে ঢুকে গেল এবং এই জায়গাটা প্লাস হলো। এই হাইড্রোজেনটা গিয়ে এখানে দ্বিবন্ধন করলো। হাইড্রোজেনটা আবার এর সাথে বিক্রিয়া করে, এই যে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া, হাইড্রোজেন কি করবে? এই Cl3 এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হচ্ছে, বোঝা গেছে? এই সেল তৈরি হয়ে গেল। এইভাবে আমরা মনে রাখতে পারো বিক্রিয়াটা, গ্যাটারম্যান বিক্রিয়া মনে রাখার জন্য। আর একটা বিক্রিয়া আছে যেটা শুধু গ্যাটারম্যান বিক্রিয়া। তাহলে 2 নাম্বার আমরা টোলুইন, আমরা কি করছি? বেনজালডিহাইডের প্রস্তুতি পড়ছি। 2 নাম্বার গ্যাটারম্যান বিক্রিয়া। এটা আমরা কি করতে পারি? এটা বেনজিনের সাথে যদি HCN এর বিক্রিয়া ঘটায়, HCl এর উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলেও বেনজালডিহাইড হয়। মনে রাখবে ভালো করে, এই বেনজালডিহাইড, এই বিক্রিয়াটার নাম গ্যাটারম্যান বিক্রিয়া। ফলে বেনজালডিহাইড প্রস্তুতির আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। প্রত্যেকটা ক্যাটাগরিতে 2টো করে বিক্রিয়া মনে রাখবে। একটা হলো টোলুইন থেকে, একটা হলো বেনজাইল ক্লোরাইড থেকে, আর একটা হলো বেনজিন থেকে। আমরা লাস্ট বিক্রিয়াটা পড়ছি, এই বিক্রিয়াটাকে বলা হয় গ্যাটারম্যান। মনে রাখার জন্য এই বিক্রিয়াটাকে এইভাবে মনে রাখতে পারো। এই যে এই যৌগটা আছে তার সাথে যখন HCl এর বিক্রিয়া ঘটালাম, এই যৌগটা তখন তৈরি হবে, এটা এখানে যুক্ত হবে, আর এটা কার্বনটা এখানে যুক্ত হবে। ফলে Cl দ্বিবন্ধন NH তৈরি হলো। এবার বেনজিন বলের কাছে সেটা আসবে, এসে HCCl দ্বিবন্ধন NH। এবার এটা এর সাথে যুক্ত হবে আর ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো? CClটা তো বেরিয়ে চলে গেছে, দ্বিবন্ধন NH। বোঝা গেছে তো? কি হলো? এইটার সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি হলো, নিশ্চয়ই বোঝা গেছে। এর একদিকে হাইড্রোজেন, কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হলো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত, এটা তৈরি হলো। এবার এখান থেকে এসে এই কার্বনটার সাথে এই কার্বনটার লিঙ্ক হলো, বন্ধন তৈরি হলো, আর ক্লোরিনটা বেরিয়ে চলে গেল। এখানে এবার যদি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা যায়, জল দিয়ে আর্দ্র, তাহলে এখানে এটা কেটে যাবে এবং অক্সিজেন এসে ঢুকে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো? এইভাবে আমরা খুব সহজে বিক্রিয়াগুলো মনে রাখতে পারি। এইভাবে গ্যাটারম্যান বিক্রিয়াটা ঘটে। এই অংশটা বাদ যায়, এই অংশটা ঢুকে কি দাঁড়ালো? তাহলে মনে রাখবে ভালো করে। কি? বেনজালডিহাইড নাম ধরে একটা যৌগের প্রস্তুতি আমরা মোট ছটা পদ্ধতি পড়লাম, যেটাকে মনে রাখার সুবিধার জন্য 3টা ভাগে ভাগ করলাম। একটা হলো টোলুইন থেকে, যেখানে 2টো পদ্ধতি আছে, আর একটা হলো বেনজাইল ক্লোরাইড থেকে, যার মধ্যে 2টো পদ্ধতি আছে, আর একটা হলো বেনজিন থেকে, যার মধ্যে 2টো পদ্ধতি। এর মধ্যে আমরা নাম বিক্রিয়া পেলাম, ইটার বিক্রিয়া, সমলেট বিক্রিয়া, গ্যাটারম্যান কজ বিক্রিয়া।
কিটোনের প্রস্তুতি। ঠিক আছে, তো কিটোনের প্রস্তুতি পড়ার আগে আমরা একটু কিটোনের পরিচিতি নেব। ছোট্ট করে কিটোনের মনে রাখবে যে কিটোনের কার্যকরী গ্রুপ হলো সিও। আগের দিন আমরা পড়েছি যেখানে দুটো অ্যালকিল গ্রুপ হবে। এবং কিটোনের সাধারণ নাম, কিভাবে কিটোনের সাধারণ নাম করা হয় বলো তো? কিটোনের এই যে কিটোনের যদি আমরা সংকেতটাকে এটা ধরি, তাহলে প্রথমে অ্যালকিল গ্রুপ আর গ্রুপ উল্লেখ করা হয়, আর গ্রুপ উল্লেখ করা হবে। বোঝা গেছে? এবং আর গ্রুপটা একই হতে পারে, আলাদা হতে পারে। আর গ্রুপ যদি একই হয়, আর গ্রুপ যদি একই হলে সেক্ষেত্রে ডাই কথাটা ব্যবহার করতে হবে। আর যদি আর গ্রুপ ভিন্ন হয়, দুটো আর গ্রুপ যদি ভিন্ন হয়, তাহলে অ্যালফাবেটিক্যালি বলতে হবে। এই হলো ছোট্ট নিয়ম। আর তার সাথে কিটোন আর উল্লেখ করে কিটোন কথাটা জুড়ে দিতে হবে। মনে থাকবে? যেমন আমরা যদি বলি এই যৌগটার নাম কি হবে, তাহলে প্রথমে আর গ্রুপগুলো উল্লেখ করব, ডাইমিথাইল কিটোন, এইভাবে উচ্চারণ করা হয়, ডাইমিথাইল কিটোন। যদি গ্রুপ দুটো আলাদা হয় তাহলে কীরকম হবে বলো তো? গ্রুপ দুটো মনে করো আলাদা, তাহলে এটা মিথাইল এম, এটা ইথাইলের ই, অ্যালফাবেটিক্যালি এটা আগে আসবে, তাহলে এর নাম হবে কি? ইথাইল। তারপরে এটা উল্লেখ করব মিথাইল কিটোন। বোঝা গেছে না? এইভাবে আমরা প্রচলিত নাম বা সাধারণ নাম উল্লেখ করে থাকি, ইথাইল, মিথাইল, কিটোন। বোঝা গেছে? অন্যদিকে যদি আইইউপিসিতে বলা হয়, আইইউপিসিতে কিটোনগুলোর নাম কীরকম হয়, তো আইইউপিসিতে মনে রাখবে এক নম্বর হলো দীর্ঘ শৃঙ্খল গঠন করতে হয়, দীর্ঘ শৃঙ্খল গঠন। 2 নাম্বার হলো নম্বর প্রদান, এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে যে সিওর কার্বনটা যাতে কম নম্বর পড়ে, কম নম্বর, এমন দিক থেকে নম্বর করতে হবে যাতে কম নম্বর পড়ে। তারপরে যদি শাখা থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়। বোঝা গেছে তো? আইইউপিসিতে আমরা তো একাদশ শ্রেণীতে পড়েছি। আর 4 নাম্বার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে আন কথাটা যুক্ত করতে হয়। বোঝা গেছে? এবং শেষে সিওর যে নম্বরটা দিব +1, এইভাবে নামকরণ করা হয়, মিথ ইথ আন। যেমন আমরা যদি বলি এটার নাম, তাহলে কি হবে? তাই কিনা বলো? তাহলে যদি নম্বর দিই 1 2 3, শাখা টাকা কিছু নেই, তাহলে 3টা থাকলে প্রপ, তার সাথে আন, প্রপান, আর 2 নম্বরে সিওটা আছে, তাহলে 2 এইভাবে নামকরণ করা হয়, খুব সহজ, প্রপান 2 এইভাবে কিটোনের নামকরণ। আমরা যদি কিটোনের একটা বড় নাম দেখি, যে মনে করো এইরকম একটা কিটোনে, তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো তো? কি হবে? সহজে বলা যাবে তো? তাহলে সিওটা যেদিক দিয়ে কাছে আছে সেদিক দিয়ে নম্বর দিব। এটা শাখা আছে 2 নম্বরে, তাহলে কি হবে? 3 মিথাইল, 3 নম্বরে শাখা হলো 3 মিথাইল। 4টা কার্বন থাকার জন্য বিউট, তার সাথে আন কথাটা যুক্ত হবে, বিউটান। তারপরে সিওটা কত নম্বরে আছে? 2 নম্বরে, তারপরে কি দিয়ে শেষ হবে? 1 দিয়ে শেষ হবে, তাহলে 2 মিথাইল বিউটান 2 এইভাবে আমরা নামগুলো কিটোনের করে থাকি। এবার আমরা কিটোনের প্রস্তুতি দেখব, ভীষণ ইম্পর্টেন্ট, তবে নামকরণগুলো জানা দরকার। কিটোনের প্রস্তুতি বিভিন্ন জায়গা থেকে আমরা কিটোন তৈরি করতে পারি। বিক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া তো মনে রাখতেই হবে, বারবার প্র্যাকটিস করে বিক্রিয়াগুলো মনে রাখবে। কিটোনের প্রস্তুতির 1 নম্বর পদ্ধতি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ কি দ্বারা? K2Cr2O7 + H2SO4 অথবা K2Cr27 + সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি দ্বারা যদি জারিত করা যায়, তাহলে কিটোন তৈরি হবে। যেমন দেখো একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এই একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, বোঝা গেছে? 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলটাকে আমি যদি আগে সরলীকরণ করে লিখি, 2 ডিগ্রি অ্যালকোহল R2CHOH, একে যদি জারিত করা যায়, যে কোনো একটা জারক পদার্থ দেওয়া যায়, তাহলে RCOR
এটা তৈরি হবে। এই হলো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ। এবার বিক্রিয়াটাকে যদি আমি মনে রাখতে চাই তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে বিক্রিয়াটা যদি আমি মনে রাখার চেষ্টা করি তাহলে বিক্রিয়াটা এইভাবে ঘটে। একে যখন জারিত করা হয় তখন কী হয় বলো তো? জারিত যখন করা হয় তখন জলের অণুর অপসারণ। তাহলে কি পড়ে থাকলো? আর সি আর এই, বোঝা গেছে? এইভাবে মনে রাখতে পারো, যখন জারিত করা হয় তখন এখানকার এইভাবে জারিত হয়, মনে রাখা সহজ। ফলে 2 ডিগ্রি অ্যালকোহলে জারণের ফলে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি প্রথম বিক্রিয়া, মনে রাখবে কিন্তু ভালো করে। বোঝা গেছে? তাহলে বলো তো, যদি তাই হয় তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কী হবে বলতে পারবে? মনে করো এখানে এটা আছে, এখানে OH আছে, একে আমি K2Cr2O7 প্লাস H2SO4 দিলাম। বলো তো এটা কি হবে? আমরা পরের বিক্রিয়া চলে যাব। 1 নম্বর বিক্রিয়া হলো, 2 নম্বর বিক্রিয়া আমরা পড়ব, খুব ভালো একটা বিক্রিয়া। 2 নম্বর ওপেন আওয়ার জারণ, নাম বিক্রিয়া ওপেন আওয়ার জারণ। ওপেন আওয়ার জারণ, এটার নাম বিক্রিয়া মনে রাখার চেষ্টা করবে। ওপেন আওয়ার জারণ কি? এটার হলো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুতি। মনে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুতির বিক্রিয়াটাকে বলা হয় ওপেন আওয়ার জারণ। এবং ওপেন আওয়ার জারণে যে বিক্রিয়াটা আর সি 2 ডিগ্রি অ্যালকোহল আর প্রাইম, একে যদি অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড, নামটা মনে রাখার চেষ্টা করবে, অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড, এই যৌগটার নাম অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড, এর সাথে যদি অ্যাসিটন মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো যায় তাহলে এই যে 2 ডিগ্রি অ্যালকোহলের CH-OH গ্রুপটা আছে এটা কিটোন গ্রুপে কনভার্ট হবে, ফলে আমরা কিটোন পাবো। বোঝা গেছে? এইভাবে তার সাথে এই যৌগটা কি হবে? এই যৌগটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, CH3OH। আর এই যৌগটার নাম কি বললাম? যৌগটার নামও মনে রাখবে কি? অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড মনে থাকবে? তা এই বিক্রিয়াটাকে ওপেন আওয়ার জারণ বলে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই সঙ্গে নোটবুক দিয়ে মনে রাখবে কি বলো তো? যদি আমরা অ্যাসিটন না ব্যবহার করে অ্যাসিটনের পরিবর্তে যদি আমরা প্যারাবেনজোকুইনন ব্যবহার করি, প্যারাবেনজোকুইনন মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যাবে, মনে থাকবে? তাহলে ওপেন আওয়ার জারণ খুব ভালো একটা বিক্রিয়া। ওপেন আওয়ার জারণ এমন একটা বিক্রিয়া যার সাহায্যে আমরা অ্যালডিহাইডও তৈরি করতে পারি, কিটোনও তৈরি করতে পারি। যদি আমরা অ্যাসিটন মাধ্যমটা ব্যবহার করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন হবে, আর যদি অ্যাসিটনের পরিবর্তে প্যারাবেনজোকুইনন ব্যবহার করি তখন কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে, যেমন আর CH2OH। একে যদি অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড দেওয়া যায়, তার সাথে প্যারাবেনজোকুইনন, এই প্যারাবেনজোকুইনন যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা CHO গ্রুপ হবে, ফলে আমরা অ্যালডিহাইড পাবো। ফলে ওপেন আওয়ার যে জারণ বিক্রিয়াটার সাহায্যে আমরা অ্যালডিহাইডও তৈরি করতে পারি। এই হলো একটা ওপেন আওয়ার জারণ বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। 2 ডিগ্রি, মূলত 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুতি বিক্রিয়া, কিন্তু মাধ্যমটা চেঞ্জ করে দিলে আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডও তৈরি করতে পারি। আমরা চলে যাব আর একটা পদ্ধতি, কি পড়ছি? কিটোনের প্রস্তুতি। বিক্রিয়াগুলো ভালো করে ফলো করবে। 3 নম্বর প্রস্তুতি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন। কি করে করা হয়? কপার আর 300 ডিগ্রি। কি হয় এক্ষেত্রে? H2 ডিহাইড্রোজেনেশন, কথাটা মানে হলো H2 অপসারণ, H2 বেরিয়ে যাবে। খুব সহজে মনে রাখা যায় নামটা থেকে, ডিহাইড্রোজেনেশন মনে থাকবে, আজকে থেকে মনে থাকবে তো। ডিহাইড্রোজেনেশন কি?
H2 অপসারণ কি করে ঘটানো হয়? কপার আর 300 ডিগ্রি সি যদি উত্তপ্ত করা হয়, প্রাইমারি অ্যালকোহল যদি হয় তাহলে অ্যালডিহাইড হবে, আর সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটোন হবে। যেমন দেখো, এটা যদি একটা সেকেন্ডারি অ্যালকোহল হয়, বোঝা গেছে? আর একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? আর সি আর প্রাইম দ্বিবন্ধন ও। এভাবে আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এটার ক্ষেত্রে তাহলে কি হবে? আমরা যদি এরকম একটা অ্যালডিহাইড নিই, একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে কি হবে বলো তো? বোঝা গেছে? আমরা চলে যাব পরের পদ্ধতি। আর একটা পদ্ধতি ভালো করে মনে রাখবে, সেটা হলো ক্যালসিয়াম লবণের শুষ্ক বাতন। ভীষণ ইম্পর্টেন্ট পদ্ধতি, মনে রাখবে। কার্বক্সিলিক অ্যাসিডের বোঝা যাচ্ছে তো? পড়া বোঝা যাচ্ছে নিশ্চয়ই? রাসায়নিক বিক্রিয়া, অর্গ্যানিক কেমিস্ট্রি একদম এক্সপার্ট হতে হবে। বিক্রিয়াগুলো বারবার বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক বাতন। আগের দিন এই বিক্রিয়াটা সাহায্যে আমরা অ্যালডিহাইড তৈরি করেছি, আজকে এই বিক্রিয়াটার সাহায্যে আমরা কিটোন তৈরি করব। আগের দিন আমরা ক্যালসিয়াম ফরম্যাটের উপস্থিতিতে ঘটিয়েছিলাম, আজকে কিন্তু ক্যালসিয়াম ফরম্যাট ছাড়া বিক্রিয়াটা ঘটানো হবে। মনে থাকবে কথাটা? ক্যালসিয়াম ফরম্যাট ছাড়া। যেমন আমরা যদি একটা বিক্রিয়ার কথা বলি, আর সি ও একে যদি শুষ্ক পাতন করা হয়, শুষ্ক পাতন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে? কিটোন তৈরি হবে, আর সিও আর প্রাইম। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, আলাদা করে মনে রাখবে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন বিক্রিয়াটা আমি যদি দেখতে চাই কীভাবে তৈরি হচ্ছে, তাহলে দেখো একটা বিক্রিয়া লিখে দেখাচ্ছি। যেমন মনে করো CH3 CO CH3 CO ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম লবণ, একে যখন শুষ্ক পাতন করা হচ্ছে, তখন ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যায়, CaCO3। তো এই জায়গা থেকে CaCO3 যদি বেরিয়ে যায় তাহলে কী হয় বলো তো? CaCO3, এই জায়গাটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী তৈরি করবে? CaCO3। তাহলে পরে থাকলো কি বলো তো? CH3 CO CH3, তাই কি না? CH3 CO CH3। এইভাবে শুষ্ক পাতন বিক্রিয়াটা ঘটে। খুব সহজে আমরা মনে রাখতে পারি। মনে রাখা যাবে কি না বলো তো? তাহলে তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে বলো তো এটার ক্ষেত্রে কি হবে? CO একে যদি শুষ্ক পাতন করা হয় তাহলে কি হবে? শুষ্ক পাতন বলো তো কী হবে? আমরা চলে যাব পরের বিক্রিয়া, অ্যাসিড থেকেও আমরা কিটোন তৈরি করতে বহু জায়গা, বিভিন্ন জায়গা থেকে আমরা কিটোন প্রস্তুতি বিক্রিয়াগুলো পড়ছি। বিক্রিয়াগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ফলো করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অনেক সহজ হবে। ভালো লাগছে তো? একটা ডিমান্ডেবল চ্যাপ্টার, কিন্তু পরীক্ষায় একদম এর লিডিং নম্বর থাকে, বেশ কিছু নম্বর থাকে এবং বেশ কিছু নাম বিক্রিয়া আছে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায়। তো এখান থেকে বেশ কিছু বিক্রিয়া থাকে, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো নামে বিক্রিয়াগুলো আছে। আমরা বেশ কয়েকটা নাম পেলাম: অপেনহাওয়ার জারণ, ইটার বিক্রিয়া, সমলেট বিক্রিয়া, তারপরে স্টেফেন বিক্রিয়া পেয়েছি, রোজেনবার্ন বিক্রিয়া, এরকম বেশ কিছু বিক্রিয়া, প্রায় 30টার মতন বিক্রিয়া এই চ্যাপ্টার আমরা পাবো নামে। ফলে বুঝতেই পারছো অর্গ্যানিক কেমিস্ট্রি বিশাল একটা পার্ট এই অংশটা কভার করে। আমরা চলে যাবো পরের পদ্ধতি অ্যাসিড থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, অ্যাসিড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে গত ক্লাসেও আমরা দেখেছি অ্যাসিড থেকে, কিন্তু ফর্মিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটিয়েছি। আজকে আমরা ফর্মিক অ্যাসিডের উপস্থিতি ছাড়া ঘটাবো। কি দ্বারা? ম্যাঙ্গানাস অক্সাইড আর 300 ডিগ্রি সি। মনে থাকবে কীরকম? RCOH, একে যদি ম্যাঙ্গানাস অক্সাইড আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন হবে।
কোনো অসুবিধা কিছু নেই। এবার কিভাবে মনে রাখা যেতে পারে, কিভাবে কিটোনটা তৈরি হয় মনে রাখার জন্য এরকম করে যদি একটা উদাহরণ দিয়ে বলি, COOH, এর সাথে আর একটা অ্যাসিডকে লিখলাম OCH3, আর একে যদি ম্যাঙ্গানাস অক্সাইড 300 ডিগ্রি C দেওয়া যায় তাহলে জলের অণুর অপসারণ হলো। আর কি হবে, কার্বন ডাইঅক্সাইড অণুর অপসারণ হবে, আর এই পার্টটা এসে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি বলো তো, জলের H2O এটা মিলে কি তৈরি করলো, জল তৈরি করলো। এটা মিলে কি তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। আর এই পার্টটার সাথে এই পার্টটা জুড়ে গিয়ে কি তৈরি করলো, CH3COCH3। এইভাবে জলের অণু কার্বন ডাইঅক্সাইড অণু অপসারিত হয় এবং দুটো অ্যাসিড থেকে একটা কিটোনের অণু পাওয়া যায়। মনে থাকবে? বোঝা গেছে। আমরা পরের পদ্ধতিতে চলে যাব। পরের পদ্ধতিটার নাম হলো ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম পদ্ধতি। আরেকটা খুব ভালো পদ্ধতি ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম পদ্ধতি। ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম পদ্ধতি, এটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করতে পারি কিটোন। অ্যাসিড ক্লোরাইড থেকে, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইড থেকে কিভাবে আমরা যদি দেখি, একটা ডাইঅ্যালকিল অ্যাসিড ক্লোরাইড RCOCl, এক্ষেত্রে কিন্তু 2 অণু বিক্রিয়া করে, মনে রাখবে 2 অণু বিক্রিয়া করে। এবং একে যদি ডাইঅ্যালকিল যদি ক্যাডমিয়াম দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কিটোনটা তৈরি হবে, এই 2টো অণু তৈরি হবে। বোঝা গেছে? খুব ভালো একটা পদ্ধতি। যদি মনে রাখার জন্য বলতে চাও তাহলে এরকম করে সাজিয়ে ভাবতে পারি, যেমন CH3COCl প্লাস CH3COCl, এর সাথে ক্যাডমিয়াম মনে করো R প্রাইম, হলো? সাজানোটা বোঝা গেছে। এবার এখান থেকে এটা উঠে চলে যাবে, আর এটার সাথে এটা যুক্ত হবে, আর এটার সাথে এটা যুক্ত হবে। তাহলে বলো তো, যে দুটো দিকে একই দিক, তাহলে কি হবে, CH3 তারপরে CO তারপরে R প্রাইম, ওরকম আরেকটা অণু তৈরি হবে, সামনে 2 দিয়ে দিব। এইভাবে মনে রাখতে পারো ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম পদ্ধতি। গ্রিগনার বিকারক থেকে আমরা গ্রিগনার বিকারক বরাবরই বলেছি, গ্রিগনার বিকারক থেকে জৈব যৌগ প্রায় সব শ্রেণীর জৈব যৌগ তৈরি করা যায়, কিটোনও বাদ পড়ে না। এবং জৈব যৌগ কিটোন, গ্রিগনার বিকারকের সাহায্যে কিটোন তৈরি করতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে RCN কম্বিনেশনটা, RCN এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটে, অ্যালকিল সায়ানাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো যায়, এই কম্বিনেশনটা মনে রাখতে হবে যে গ্রিগনার বিকারকের সাথে কার বিক্রিয়া ঘটালে কিটোন তৈরি হবে। তো আজকে থেকে মনে রাখবে অ্যালকিল সায়ানাইডের সাথে বিক্রিয়া ঘটালে কিটোন তৈরি হয়। এবং গ্রিগনার বিকারকের সঙ্গে তোমরা জানো RMgX, যেখানে এটা অ্যালকিল গ্রুপ, এটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন বোঝায়। আমরা খুব সহজে তৈরি করতে পারি, যেমন RCN। আমি একবারে ভেঙে দেখাচ্ছি, আগে এমনি দেখিয়ে দিই। যেমন মনে করো RCN এর সাথে যদি গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটানো যায় এবং অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, বা লঘু অ্যাসিড যদি দেওয়া যায়, লঘু অ্যাসিড যাই দেওয়া কিনা এগুলার একই অর্থ বোঝায়, কিন্তু বোঝা গেছে। তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে, এটা যদি R প্রাইম হয় তাহলে R প্রাইম, এটা হলো বিক্রিয়াটা, কোনো অসুবিধা কিছু নেই। এবার বিক্রিয়াটাকে যদি স্টেপগুলো দেখাই তাহলে স্টেপগুলো হবে এরকম, RCN এর সাথে R প্রাইম Mg মনে করো ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা দিলাম, তাহলে আরটা এসে এখানে যুক্ত হবে, ম্যাগনেসিয়ামটা নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। ফলে কি তৈরি হবে, RC R প্রাইম দ্বিবন্ধন N MgBr। এবার একে যখন লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, লঘু HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন এই জায়গাটা কেটে যাবে এবং অক্সিজেন এসে ঢুকে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো, R, তারপরে C, তারপরে অক্সিজেন এসে ঢুকলো O, তারপর R প্রাইম। খুব সহজে আমরা তৈরি করতে পারি, মনে রাখতে পারি, ভোলার কিছু নেই, কারণ কার্যকরী গ্রুপটাতেই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, বাকি অংশটা তো একই থাকে। এইভাবে গ্রিগনার বিকারক থেকে আমরা তৈরি করতে পারি। তোমরা বলতে পারবে যে এইটার ক্ষেত্রে কি তৈরি হবে, COCl, একে যদি CH3 ক্যাডমিয়াম দেওয়া যায় তাহলে বলো তো কী হবে এই বিক্রিয়াটাতে। আমরা চলে যাব
পরের বিক্রিয়া গ্রিগনার বিকারকের পর আমরা কিটোন প্রস্তুতির নেক্সট বিক্রিয়া দেখব অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে ইম্পর্টেন্ট একটা আমরা অ্যালডিহাইড তৈরি করেছি অ্যালকিন থেকে 3টা পদ্ধতিতে। আজকে আমরা দেখব অ্যালকিন থেকে কিটোনও তৈরি করতে পারি এবং 2টো পদ্ধতি দেখব অ্যালকিন থেকে কিটোন প্রস্তুতি, 2টো পদ্ধতি, যার একটা পদ্ধতির নাম হলো ওয়াকার পদ্ধতি। ওয়াকার পদ্ধতি আগের ক্লাসে আমরা পড়েছি, যদি ইথিলিন হয় তাহলে অ্যালডিহাইড হবে, আর ইথিলিন ছাড়া যদি হয় তাহলে কিন্তু কিটোন হবে। এবং ওয়াকার পদ্ধতিতে আমরা কি করব, অ্যালকিনটা যে নিব সেই অ্যালকিনটা ইথিলিন ছাড়া হবে, যেমন আর সিএইচ দ্বিবন্ধন CH2 এই টাইপের নিতে হবে। এর সাথে যদি জলের বিক্রিয়া প্যালাডিয়াম ক্লোরাইড মনে থাকবে, তার সাথে CuCl2 বায়ু তাপ, কিউপ্রাস ক্লোরাইড বায়ু তাপ যদি দেওয়া যায় তাহলে RCOR', এই বিক্রিয়াটাকে বলা হয় ওয়াকার বিক্রিয়া, যেখানে ইথিলিন ছাড়া, ভালো করে মনে রাখবে ইথিলিন ছাড়া নিতে হবে। যদি ইথিলিন নিই তাহলে অ্যালডিহাইড হবে, আর ইথিলিন ছাড়া যে কোনো অ্যালকিন নিলে কিটোন তৈরি হবে। বোঝা গেছে? পদ্ধতিটার নাম ওয়াকার পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি যেটা, সেটা হলো অ্যালকিনের অজনোলিসিস। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া অজনোলিসিস। অজনোলিসিস বিক্রিয়া, এক্ষেত্রে উপযুক্ত অ্যালকিন নিতে হবে। যেমন এই টাইপের যদি অ্যালকিন হয়, এই টাইপের যদি অ্যালকিন হয় এবং এর যদি ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় এবং জিঙ্ক আর জল দেওয়া যায়, গোটা বিক্রিয়াটাকে অজনোলিসিস বলে এই জায়গায় বরাবর কেটে যাবে এবং কিটোন তৈরি হবে RCOR, দুদিকে 2টা কিটোন তৈরি হবে। বোঝা গেছে? এই বিক্রিয়াটাকে যদি আমরা একটু স্টেপগুলো দেখতে চাই তাহলে এর স্টেপগুলো এরকম। এর সাথে প্রথমে ওজনের বিক্রিয়া ট্রাইওজোনাইড তৈরি হবে, প্রথমে ট্রাইওজোনাইড তৈরি হলো, এই ট্রাইওজোনাইড। বোঝা গেছে? বোঝা গেছে তো? খুব সহজ আছে, আগের দিন ওই বিক্রিয়াগুলো দেখেছি, ফলে প্রত্যেকটা পর্ব ফলো করতে হবে, তবেই কিন্তু সহজ হবে। একটা পর্ব মাঝখান থেকে একটা ভিডিও দেখলে কিন্তু সহজ হবে না। বোঝা গেছে? 1 নম্বর 2 নম্বর পার্ট দেখতে হবে। এবং এখানে যদি আমরা জিঙ্ক আর জল দিয়ে আদ্র বিশ্লেষণ করি তাহলে এই বরাবর কেটে যাবে। দেখো এই পার্টটাতে কি থাকলো, RCOR, এই পার্টটাতে কি থাকলো, RCOR। এইভাবে আমরা খুব সহজে দেখে দেখে বলে দিতে পারি এবং ছোট ছোট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভালো করে বিক্রিয়াগুলো ফলো করো। অ্যালকিন থেকে অ্যালকিন থেকে 2টো জায়গায় 2টো পদ্ধতিতে আমরা কিটোন তৈরি করতে পারি। একটা হলো ওয়াকার পদ্ধতি আর একটা হলো অজনোলিসিস। আমরা চলে যাব পরের পদ্ধতি অ্যালকাইন থেকে। এটাও ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যালকাইন থেকে পরের পদ্ধতি অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে এক্ষেত্রে আগের দিনও আমরা পড়েছি এবং বিক্রিয়াটার নাম আমি বলেছি 20% সালফুরিক অ্যাসিড বিক্রিয়া বলে নাম মনে রাখতে বলেছি। ঠিক আছে? এক্ষেত্রে যদি অ্যাসিটিলিন হয় তাহলে অ্যাসিটালডিহাইড হবে, আর অ্যাসিটিন ছাড়া যে কোনো ত্রিবন্ধনওয়ালা যৌগ হলেই কিন্তু কিটোন হবে। যেমন দেখো RC ত্রিবন্ধন CH, এই যৌগটা যদি হয়, এর সাথে যদি জলের বিক্রিয়া ঘটানো হয় লঘু বা 20% সালফুরিক অ্যাসিড, সেই সঙ্গে মার্কারি ঘটিত কোনো লবণ থাকবে, যেমন মনে করো মার্কিউরিক সালফাইড যদি দেওয়া যায় তাহলে কিটোন তৈরি হবে RCOCH3। এই বিক্রিয়াটা ভালো ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে। কিন্তু এটাকে যদি স্টেপগুলো দেখাতে যে মনে থাকে, দেখে নাও বিক্রিয়াটা। অ্যাসিটিলিন ছাড়া যে কোনো অ্যালকাইন যদি হয় তার সাথে 20% সালফুরিক অ্যাসিডের বিক্রিয়াটা যদি ঘটানো যায় তাহলে কিটোন হবে, ভিতরের কার্বনটা CO হবে। এটা স্টেপটাকে যে আমরা যদি স্টেপটাকে একটু দেখাই যে কিভাবে বিক্রিয়াটা কি যুক্ত হচ্ছে, তো জলকে যদি ভেঙে লিখি তাহলে জল OH, বোঝা গেছে এই কথাটা। এবং একে যখন লঘু সালফুরিক অ্যাসিড দেওয়া হয়, মার্কারি যে কোনো Ag+, তো এই হাইড্রোজেনটা এখানে ঢুকবে আর OHটা এদিকে ঢুকবে। বোঝা গেছে? তাহলে জুড়ে দাও, কি হবে বলো, তোমরাই বলো কি হবে। এইদিকে OH হলো আর ত্রিবন্ধনটা দ্বিবন্ধন হয় H2 হলো। পরের ধাপে কি হবে, পরের ধাপে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে আর অক্সিজেনটা দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে কি হবে বলো, আমি বলছি বলো, তুমি বলো, লিখবো, বলো
কি আর, ঠিক আছে। তারপরে কি লিখব, সি দ্বিবন্ধন ও, তারপরে একটা হাইড্রোজেন SCH2 জুড়ে গেল CH3। খুব সহজ, খুব সহজে কিন্তু বলতে পারি। এটা হলো অ্যালকাইন থেকে ভালো একটা বিক্রিয়া। তোমরা বলতে পারবে এটা কি হবে? আমরা যদি এর সাথে যদি জলের বিক্রিয়া ঘটাই, লঘু H2SO4 মার্কুরি ক্লোরাইড 80 ডিগ্রি C, তাহলে বলো তো কী হবে? এই বিক্রিয়াটাতে কী হবে? আমরা পরের বিক্রিয়ায় চলে যাব। কিটোন প্রস্তুতির আরও বিক্রিয়া আছে, যেমন আমরা তৈরি করতে পারি জ্যাম ডাইহ্যালাইড থেকে উপযুক্ত গঠনযুক্ত জ্যাম ডাইহ্যালাইড। মনে রাখবে জ্যাম ডাইহ্যালাইড, জ্যাম ডাইহ্যালাইড। এক্ষেত্রে মনে রাখবে প্রান্তিক হবে না, যেমন আর সি আর প্রাইম ClCl, এই টাইপের জ্যাম ডাইহ্যালাইড। আগের ক্লাসে বলেছি জ্যাম ডাইহ্যালাইড কাদের বলা হয়? একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তখন তাদের জ্যাম ডাইহ্যালাইড। জ্যাম ডাইহ্যালাইড প্রান্তিক হতে পারে, প্রান্তিক নাও হতে পারে, যেমন এটা প্রান্তিক নয়। এর সাথে যদি ক্ষারের বিক্রিয়া ঘটানো হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা বেরিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখবে যে কোনো ক্ষার যদি দেওয়া যায় তাহলে এই হ্যালোজেন দুটো উঠে যাবে আর কিটোন তৈরি হবে, কিটোন তৈরি হবে। মনে থাকবেন, সহজ না? স্টেপ দেখবে, দেখো দেখাই কিভাবে ঘটছে, কে বেরিয়ে যাচ্ছে। দেখো আর সি আর প্রাইম ClCl, এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড, বোঝা গেছে, দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড অণু বিক্রিয়া করবে, দুই অণু আলাদা করে দেখালাম। তাহলে এখান থেকে কি হবে? এই সোডিয়াম NaCl বেরিয়ে চলে যাবে, আর এটা এসে এখানে ঢুকবে, আর এটা এসে এখানে ঢুকবে। তাহলে বলো তো কি হবে? বলো, NaCl বেরিয়ে চলে যাবে, NaCl বেরিয়ে চলে যাবে, OH এসে ঢুকবে, OH এসে ঢুকবে। তাহলে কি তৈরি হবে? আর সি আর প্রাইম OH OH হবে কি না বলো? ঠিক আছে। এবারে একই কার্বনের দুটো OH থাকতে পারে না বলে জলের অণু বেরিয়ে চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে? জলের অণু বেরিয়ে চলে গেলে কি পড়ে থাকবে? আর সি ও আর প্রাইম। এই খুব সহজে মনে রাখতে পারি, বোঝা গেছে? এটা হলো জ্যাম ডাইহ্যালাইড থেকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। আমরা দেখব আরেকটা পদ্ধতি আছে যেখানে 1,2-ডাইয়ল, মনে থাকবে 1,2-ডাইয়ল পরের পদ্ধতি, উপযুক্ত গঠনযুক্ত হতে হবে কিন্তু 1,2-ডাইয়ল থেকে, বোঝা গেছে? এইরকম গঠনযুক্ত যদি 1,2-ডাইয়ল হয়, এই গঠনযুক্ত যদি 1,2-ডাইয়ল হয়, আর একে যদি টেট্রা এসিটেট লেড দেওয়া যায়, আগের দিনও এই বিক্রিয়াটা পড়েছি, শুধু গঠনটা আলাদা হবে, টেট্রা এসিটেট লেড, অথবা একে যদি পারআয়োডিক অ্যাসিড দেওয়া যায় তাহলে এই বরাবর কেটে যাবে এবং এই পাশে একটা কিটোন তৈরি হবে, এই পাশে একটা কিটোন হবে, OHটা ও হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? RCO, আর উপরে আরটা পাশে লিখছি, এরকম দুটো অণু তৈরি হবে, প্লাস RCO। এটা হলো উপযুক্ত গঠনযুক্ত 1,2-ডাইয়ল। পাশাপাশি দুটো কার্বনের দুটো OH থাকলে 1,2-ডাইয়ল বলা হয়। এবং একে যদি পারআয়োডিক অ্যাসিড বা টেট্রা অ্যাসিডের লেয়ার দেওয়া যায় তাহলে অণুটার বিভাজন হবে এবং দুই দিকে দুটো কিটোন পাওয়া যাবে, মনে থাকবে। আমরা কিটোন প্রস্তুতির আরেকটা পদ্ধতির কথা যদি বলি, পদ্ধতি সেটা হলো পিনাকল-পিনাকলন পদ্ধতি। পিনাকল-পিনাকলন, পিনাকলন পদ্ধতি, পুনর্বিন্যাস বলা হয় পিনাকল-পিনাকলন পদ্ধতি, মনে থাকবে। নতুন একটা পদ্ধতি মনে রাখবে কি? পিনাকলের সংকেত হলো এটা, পিনাকলের সংকেতটা মনে রাখবে CH3 CH3OH COH, বেশ বড় একটা সংকেত, একে পিনাকল বলা হয়, পিনাকল, মনে থাকবে, আজকে থেকে মনে রাখবে পিনাকল। একে যদি লঘু সালফুরিক অ্যাসিড দেওয়া যায়,
লঘু H2SO4 দেওয়া যায়, তাহলে পুনর্বিন্যাস বিক্রিয়া হবে, পুনর্বিন্যাস বিক্রিয়া। এই কথা বোঝা গেছে? কি বিক্রিয়া? পিনাকল পিনাকরণ পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়, পুনর্বিন্যাস বিক্রিয়া। ভালো করে দেখে নাও, এইখান থেকে জলের অণুর অপসারণ হবে, জলের অণু বেরিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। বোঝা গেছে? তো হাইড্রোজেনটাকে একটু সেপারেট করে দেখাচ্ছি, জলের অণু বেরিয়ে যাবে আর হাইড্রোজেনটা গিয়ে এখানে দ্বিবন্ধন, হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে জলের অণু বেরিয়ে চলে যাবে আর এটা অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করবে, শেষ গল্প। কি হবে? এইখানকার CH3টা এসে এই কার্বনের সাথে জুড়ে যাবে। ভালো করে দেখো, বোঝা গেল? তাহলে এই যা দুটো OH থেকে জলের অণু বেরিয়ে চলে গেল, এই অক্সিজেনটা দ্বিবন্ধন তৈরি করলো আর এই CH3টা এখান থেকে চলে আসলে, এটাকে 1-2 শিফটিং বলা হয়। বোঝা গেছে? 1-2 শিফট হবে, শিফটিং হবে। ফলে কি পড়ে থাকবে দেখো, দেখে দেখে লিখবো CH3, তারপরে এই কার্বনের সাথে দ্বিবন্ধন তৈরি হলো, এই কার্বনের সাথে আগে থেকে দুটা CH3 ছিল আর একটা এসে যুক্ত হলো, এটার নাম পিনাকলন, একটা কিটোন, পিনাকলন। আর এটাকে বলা হয় পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস বিক্রিয়া। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, নাম শুনে থাকবে, ফ্রিডেল-ক্রাফট 11-এ ছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এবং ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ার সাহায্যে আমরা কিটোন তৈরি করতে পারি। দুটো পদ্ধতি আমরা পড়ব, তার মধ্যে একটা পদ্ধতি, যেমন বেনজিনের সাথে যদি অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়। আমরা অ্যারোমেটিক কিটোন তৈরি করতে পারি, এর নাম অ্যাসিটোফেনন। বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, খুব ভালো করে মনে রাখতে হবে। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, একে অ্যাসাইলেশন বলা হয়, অ্যাসিটাইল গ্রুপ প্রবেশ করে। এই বিক্রিয়াটা যদি আমরা স্টেপগুলো দেখি তাহলে স্টেপগুলো মনে রাখতে পারো, যেমন CH3 COCl এর সাথে যখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয় তখন এই ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়, ফলে ইলেকট্রোফাইল তৈরি হলো, তার সাথে অ্যালুমিনিয়াম Cl4 তৈরি হলো। বোঝা গেছে? এই ইলেকট্রোফাইলটা এবার কি করবে? বেনজিন বলয়টাকে আক্রমণ করবে। এই কি হবে? CH3CO+ এ বেনজিন বলয়টাকে আক্রমণ করবে। বোঝা গেছে? তাহলে কি তৈরি হবে বলো তো? নিজেরাই বলতে পারবে তো, দেখতে তো পাচ্ছ কি ঘটছে, নিজেরাই দেখতে পাচ্ছ। বেনজিন বলয়টাকে যখন এই আক্রমণ করবে তখন এই জায়গাটা পজিটিভ হয়ে গেল, যা ছিল তাই, এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে এসে ঢুকে গেল COCH3। এটা হবে কিনা বলো তো? হবে না? যে এই ইলেকট্রোফাইলটা এই দ্বিবন্ধন ইলেকট্রন বলয়কে আক্রমণ করলো, এখানে কানেক্ট হয়ে গেল, আর এই দ্বিবন্ধনটা এদিকে চলে এসে নেগেটিভ হয়েছিল, এটা এসে এখানে ঢুকে গেল। এবার এর পরের ধাপে কি হবে? পরের ধাপে যে অ্যালুমিনিয়াম Cl- আছে, হাইড্রোজেনটা গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হবে, এই ক্লোরিন সাথে যুক্ত হবে। বুঝে গেছে? এটা এদিকে চলে যাবে, এই Cl যুক্ত হবে আর এটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। ফলে নিজে বলো কি হবে? বলো, এটা হবে দ্বিবন্ধন হয়ে গেল, তার সাথে এটা থেকে গেল। এই হলো আমরা স্টেপগুলো মনে রাখতে পারি ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। তাহলে প্রথমে কি তৈরি হয়? ইলেকট্রোফাইল তৈরি হয়। বুঝে গেছে কথাটা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে এটা লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে এবং এটা তৈরি হয়, পরে এটা বেনজিন বলয়কে আক্রমণ করে এবং এভাবে ঘটনাটা ঘটে। খুব সহজে মনে রাখতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখব ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। বোঝা গেছে? যেমন 2 নম্বর উদাহরণ, এর সাথে যদি আমরা বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে এই যৌগটা তৈরি হবে। একই তো, এই পার্টটা এসে এই পার্টটা যুক্ত হয়ে যাবে, এই পার্টটা যুক্ত হয়ে যাবে, তাহলে এই যৌগটা তৈরি হবে। বোঝা গেছে? ফলে এটা হলো 2 নম্বর বিক্রিয়া, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। আমরা এইভাবে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ার সাহায্যে কিটোন তৈরি করতে পারি। আমরা আরেকটা পদ্ধতি পড়ব, বেশ ইম্পর্টেন্ট পদ্ধতি, যাকে ফ্রাইস পুনর্বিন্যাস বলা হয়। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া কি? ফিনাইল অ্যাসিটেট ও COCH3, এই যৌগটার নাম মনে রাখবে, বড় যৌগ ফিনাইল অ্যাসিটেট।
মনে থাকবে একে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে উত্তপ্ত করা যায়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে যদি উত্তপ্ত করা যায় তাহলে এর পুনর্বিন্যাস হবে কীরকম, রিঅ্যারেঞ্জ হবে। এই যে COCH3টা আছে এটা অর্থ আর প্যারা পজিশনে ঢুকে যাবে, অর্থ পজিশনে ঢুকবে আর প্যারা পজিশনে ঢুকবে, ফলে দুটো আইসোমার তৈরি হবে। খুব সহজ, মনে রাখা খুব সহজ। তাহলে কি হবে বলো তো, আর অর্থ পজিশনে যখন ঢুকবে তখন অর্থ পজিশনের হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হবে, ফলে এটা হবে OH, অর্থ পজিশনের COCH3 ঢুকবে। আর কি হবে, একটা প্যারা আইসোমার তৈরি হবে, OH অর্থ আর প্যারা পজিশনে COCH3 গ্রুপ ঢুকে যাবে। এর নাম কি, অর্থ হাইড্রোক্সি, এদের নাম অর্থ আর প্যারা, একটা নাম বলে দিচ্ছি, অর্থ হাইড্রোক্সি অ্যাসিটোফেনল, অ্যাসিটোফেনল। তাহলে এর নাম কি হবে, প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। আর এই ওভারঅল বিক্রিয়াটাকে বলা হয় ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। ফলে ফিডেল-ক্রাফট বিক্রিয়া, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যারোমেটিক কিটোনগুলো তৈরি করতে পারি। ফলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম, দুই ধরনের যৌগ, একটা নাম ধরে বেনজালডিহাইডের প্রস্তুতি পড়লাম, আর একটা জায়গায় আমরা পড়লাম কিটোনের প্রস্তুতি, এবং কিছু কিছু নাম বিক্রিয়া পড়লাম। আমার মনে হয় বুঝতে পেরেছো, আমার দিক থেকে তো আমি চেষ্টা করেছি। ফলে বেনজালডিহাইড এবং কিটোন প্রস্তুতির একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, এই প্রত্যাশাই রাখছি।